লাভ ক্ষতির হিসেব। ভারত পাকিস্তান আগ্রাসন। 25 মিনিটে 9টি জঙ্গি গাড়িতে হামলা নাকি মোদির গদি বাঁচানোর চেষ্টা। পহেলগাঁও টেররিস্ট অ্যাটাক 22 এপ্রিল 2025। এরপর থেকে ভারত ও পাকিস্তান উত্তেজনা সৃষ্টি হয়। এই অ্যাটাকের ফলে 26 ভারতীয় পর্যটক নিহত হয়। এর জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করে, অথচ নিজ ভূখণ্ডে সন্ত্রাসী হামলা হয়, 26 ভারতীয় নাগরিক নিজ দেশে নিহত হয়। আমরা যতটুকু জানি, ভারতের গোয়েন্দা সংস্থা অনেক শক্তিশালী। তাদের কাছে কোনো নিউজ ছিল না, আমি বিশ্বাস করি না। নিজ দেশের চরম প্রশাসনিক দুর্বলতা ঢেকে রাখার জন্য সব কিছু পাকিস্তানের উপর চাপিয়ে দিচ্ছে মোদি সরকার গদি বাঁচানোর জন্য, ভারতীয় জনগণকে খুশি করার জন্য, নির্বাচনে জয়লাভের জন্য। নিরীহ পাকিস্তানি শিশুবৃদ্ধ, নিরীহ বেসামরিক লোকজনকে হত্যা করছে ভারতীয় বিমান বাহিনী এবং যৌথ বাহিনী। গত 7 মে 2025 মধ্যরাতে আঁতকে ওঠে পাকিস্তানি জনগণ ভারতীয় আগ্রাসনের কারণে। এই আগ্রাসনের বিপরীতে পাকিস্তান বসে নেই, তারাও হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সীমান্ত এলাকায় গোলাবর্ষণ হচ্ছে প্রতিনিয়ত। মোদি সরকার গদি বাঁচানোর জন্য, উগ্র হিন্দুত্ববাদ উপস্থাপনের জন্য, ভারতীয় কিছু উগ্রপন্থী জনগণের মনোরঞ্জনের জন্য যে আগ্রাসন চালালো, তার পরিণতি কি? হয় ভারতীয় সাধারণ জনগণ, না হয় পাকিস্তানি সাধারণ জনগণ ভুক্তভোগী হবে। যুদ্ধ কোনো দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না, শান্তি বয়ে আনতে পারে না। পৃথিবীর কোনো দেশ জঙ্গিবাদ পছন্দ করে না। টেররিস্টদের কোনো দেশ নেই, জাত নেই, ধর্ম নেই। ঠিক তেমনি যারা বিনা কারণে আগ্রাসন চালায়, তাদেরও কোনো জাত নেই, ধর্ম নেই। কোনো দেশে টেররিস্ট অ্যাটাক হলেই নাম বা ট্যাগ দেওয়া হয় মুসলমানদের। কেন? সব দেশের মানুষ যদি এতই ভালো হতো, তাহলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অল ওভার ওয়ার্ল্ড নিজ দেশে এত সিকিউরিটি ফোর্স লাগতো না। মানব ধর্ম বড় ধর্ম, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায়। যুদ্ধকে না বলি, যুদ্ধ কোনো দেশের জন্য কখনো শান্তি বয়ে আনতে পারে না। পরিশেষে একটি ঘটনাই ঘটে, পিষ্ট হয়, নিহত হয়, আহত হয় সেই দেশের সাধারণ জনগণ।